আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবার একটি নতুন অভিজ্ঞতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। আজকে যাচ্ছি আমি শাহজালাল এয়ারপোর্টে। আপনারা এর আগেও আমার এয়ারপোর্টের ভিডিও পেয়েছেন, কিন্তু এবার যাচ্ছি আমি অন্যরকম ভাবে। এবারকা দিয়াবাড়ি হয়ে ভেঙে ভেঙে তারপর যাব এয়ারপোর্টে। সেটাই আপনাদের সাথে চলুন শেয়ার করা যাক। অলরেডি আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আছি বিরুলিয়া ব্রিজে। সব থেকে বড় কথা হচ্ছে যে কেন যাচ্ছি এয়ারপোর্টে ভেঙে ভেঙে, সেটা বলা যাক আপনাদেরকে। কিছুদিন আগেও আপনারা আমার এয়ারপোর্টের দুইটি ভিডিও পেয়েছিলেন। একবার নিয়ে এসেছিলাম খালাকে, আর একবার দিয়ে এসেছিলাম। সেই খালাই আজকে বিদেশ থেকে পাঠাচ্ছে একটি বড় পার্সেল, সেটাই আনার জন্য আজকের গন্তব্য। তারপর কথা বলতে বলতে আমরা চলে আসলাম উত্তরা মেট্রো রেলের সেন্টারে। যেহেতু আজকে আমাদের গন্তব্য ছিল আমরা ভেঙে ভেঙে যাব, আমার সাথে ছিল আমার মামা, তাই আমাদেরকে রিকশায় করে পুরো জার্নিটা যেতে হয়েছে। তবে বিশ্বাস করেন, মাইক্রো থেকে আমরা রিকশায় গিয়ে খুবই ভালোভাবে এবং স্বস্তিকরভাবে যেতে পেরেছি। তারপর এই স্বস্তিকর পরিবেশে নাস্তা খেতে নামার পর একটি দোকানে আমার সামনে একটি সুন্দর প্লেন চলে গেল আমার সামনে দিয়ে একবারে। তারপর আর কি ছোট্টখাটোভাবে একটু চা নাস্তা করে আবারও আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আর বেশিক্ষণ নয়, খুব কাছেই চলে এসেছি। আমাদের প্রায় 3 থেকে 4টি রিক্সা চেঞ্জ করতে হয়েছে সাভার থেকে এই এয়ারপোর্টে যাওয়ার জন্য। যদিও আগের ভিডিওতে আমরা মাইক্রো ব্যবহার করেছিলাম, এইবার আমরা দুইজন হওয়ার কারণে আমরা রিক্সাই যানবাহন হিসেবে ব্যবহার করেছি। এই জায়গাটি হচ্ছে বিমান কিভাবে ল্যান্ডিং করে নামে সবকিছু দেখার একটি আনন্দময় জায়গা। সবকিছু বলতে বলতে অবশেষে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে চলে আসলাম। তো আমাদের যে পার্সেল যে নিয়ে আসবে ওইখান থেকে সে এখনো ল্যান্ডিং করেনি। তার ল্যান্ড করতে আরো 10 মিনিট সময় লাগবে, তার বের হতে আরো মিনিমাম 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টাও লাগতে পারে। তাই আমরা এত রোদের মধ্যে একটি ছায়ার মধ্যে বসে আছি, তার জন্য অপেক্ষা করতেছি। এই অক্লান্তি গরমের মধ্যে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না, তাই আবার আমরা একটি দোকানে ঠান্ডা এবং নাস্তা খেয়ে নিলাম। তারপর বলতে বলতে ঠান্ডা খেতে খেতে অবশেষে আমাদের কাছে পার্সেলের দেখা মিলল। কিছুক্ষণ আগে আমরা পার্সেলটি কালেক্ট করেছি, এখন আবার আমরা এই পার্সেলটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তারপর আমরা আগের মতন আবার স্বস্তিকর জার্নির মধ্যে দিয়ে ভেঙে ভেঙে রিকশায় করে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকের জার্নিটা ছিল খুবই একটি ভালো স্বস্তিকর জার্নি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না, সবাই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।